أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سورة البقرة 257 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদের বন্ধু কি করেন? তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আর যারা কুফরি করেছে, আউলিয়া উহুমুত তাগুত, তাদের অভিভাবক এবং তাদের বন্ধু হচ্ছে তাগুত, এক কথায় শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এই তাগুত তাদেরকে কি করে? নূর থেকে, আলো থেকে বের করে অন্ধকারে ঢেলে দেয়। উলাইকা আসহাবুন নার, এই তাগুতকে যারা অভিভাবক মানে তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, জাহান্নামী চিরস্থায়ী হবে। আগের আয়াতে আলোচনা গেছিল যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে, আল্লাহর উপর ঈমান আনবে, সে শক্ত রুজ্জকে আঁকড়ে ধরলো, যে রুজ্জ কখনো ছিঁড়বে না। আর কোরআনের আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহ তাআলার রুজ্জকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে পৃথক হও না। আল্লাহ তাআলার রুজ্জকে আঁকড়ে ধরো মানেই হচ্ছে তাগুতকে বর্জন করো, আল্লাহর উপরে বিশ্বাস করো। প্রতিটা মুসলমান বলতেই তাগুতকে বর্জন করবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, তখনই সে প্রকৃত মুমিন হতে পারবে, মুসলমান হতে পারবে। আর এই এক কালিমার ভিত্তিতেই সবাই মুসলমান ভাই ভাই। না হয় ইহুদি খ্রিস্টান, তারাও আমাদের মতো মানুষ, কিন্তু তারা আমাদের ভাই না। শুধুমাত্র একটা কালিমাই আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছে। আর এই কালিমাটাই হচ্ছে তাগুতকে বর্জন করা, আল্লাহকে স্বীকার করা। লা ইলাহা মানে হচ্ছে সমস্ত তাগুতকে বর্জন করলাম, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম। এই এক কালিমার ভিত্তিতে সমস্ত মুসলমান এক হবে। আর কালিমাটা শুধু মুখেই বলবে না, কালিমা যেমন মুখে স্বীকৃতি দিবে, অন্তরে বিশ্বাস স্থাপন করবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন ঘটাবে। এখন মুখে বলতেছি আল্লাহকে এক বলে মানলাম, তাগুতকে বর্জন করলাম, কিন্তু আমার সারাদিনে এই সমস্ত কার্যকলাপ মুশরিকদের সাথে মিলতেছে, মুশরিকদের কাজকর্মের সাথে আমার কাজকর্ম মিলতেছে। তাহলে আমি কালিমাটা মুখে বলছি ঠিক, কিন্তু অন্তরে এই কালিমার বাস্তবতা বসাইতে পারিনি। আল্লাহ বলেন, মুসলমানদের ভিতর ঐক্য হবে কিসের ভিত্তিতে? তাগুত বর্জন করার ক্ষেত্রে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে। এখন আমি আল্লাহও মানি, তাগুতও মানি, আল্লাহকেও খুশি রাখতে চাই, শয়তানকেও খুশি রাখতে চাই। তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না, আল্লাহ তাআলা এটা গ্রাহ্য করেন না। আল্লাহ তাআলার নিয়ম হলো, যে জিনিসটা আল্লাহর জন্য করবে ওটা 100% আল্লাহর জন্যই হতে হবে, 1%ও কাউকে দেওয়া যাবে না। আর শয়তান চায় তুমি আল্লাহর জন্যই করো, 999.99 পয়েন্ট তুমি আল্লাহর জন্যই করো, শুধুমাত্র একটা পয়েন্ট তুমি আমার জন্য করো, একটা পয়েন্ট। বাকি পুরো 100%-এর মধ্যে 99.99 পয়েন্ট তুমি আল্লাহর জন্য করো, শুধু একটা পয়েন্ট আমার জন্য রাখো। আর আল্লাহ চান 100% পরিপূর্ণ আল্লাহর জন্য হবে, 1 পয়েন্ট কেউ শরীক থাকবে তো বাদ। এমনকি নামাজের মধ্যে পর্যন্ত রাসূল বলেন, মান সাল্লা ইউরাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ মানুষকে দেখানোর জন্য করলো সে শিরক করলো। হাসরের মাঠে আল্লাহ তাকে বলবেন, তুমি যাকে দেখানোর জন্য নামাজ পড়ছি না তার থেকে বিনিময় গ্রহণ করো, কারণ বিনিময় আমিও দিব সেও দিবি, তো তাহলে তো আমি আর সে বরাবর হয়ে গেলাম। এখন আমি আল্লাহকেও মানি আবার মানুষকেও মানি, তাহলে আমি মানুষকে আল্লাহর কাতারে দাঁড় করাইলাম, এটা হচ্ছে শিরক, সবচেয়ে বড় শিরক। আল্লাহ বলেন, যারা তাগুত বর্জন করবে এবং আল্লাহর উপরে বিশ্বাস করবে, শুধুমাত্র তাদের অভিভাবক আল্লাহ,
আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, তাদের অভিভাবক আল্লাহ হবেন। আর অভিভাবক মানে কি? এখন যেমন এই কিশোরকে বা যে সমস্ত পোলাপাইন ইয়াং জেনারেশন দিয়ে কাজ দিচ্ছে, এই সমস্ত পোলাপাইনগুলো বেপরোয়া। সে ফেনীর ভিতরে যদি থাকে, ফেনীর কোনো এমপি মন্ত্রী যদি তার হাতে থাকে, অধীনে চলে, যার অধীনে চলে, তো সে পুরো ফেনী তার দাপট। সে এত বেপরোয়া, যে কোনো জায়গায় যে অস্ত্র চালাইতে দেরি করতেছে না। কারণ কি? তার পিছনে একজন অভিভাবক আছে যে তার সব কিছু টেকে দিবে। তা আল্লাহ অভিভাবক শব্দ ব্যবহার করছেন। ওয়ালি শব্দ মানে অভিভাবকও হয়, আবার ওয়ালি মানে বন্ধুও হয়। আল্লাহ এমন অভিভাবক, সাধারণত আমাদের অভিভাবকদের সাথে আমরা সব কথা শেয়ার করতে পারি না। আমার অভিভাবক আমার বাবা, তা আমি কি আমার বাবার সাথে বন্ধু সুলভ আচরণ করতে পারবো? পারবো না। সম্মানের জায়গা থেকে উনি ওনার জায়গায়, অনেক কিছু আছে আমার দরকার, আমি ওনাকে বলতে পারবো না। কিন্তু আল্লাহ বলেন আমি এমন একটা অভিভাবক যে তোমার বন্ধু, তুমি যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারবে। আর আমার বাবা, তুমি যে কোনো জায়গায় যে কোনো বিপদে পড়বে, আমি তোমাকে উদ্ধার করবো। আল্লাহ কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যত ধরনের অন্ধকার হতে পারে, অন্ধকার মানে সব গুমরাহি। হাদিসের মধ্যে আসছে আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। এই যে জুলুম করে মানুষ, অন্যায় অত্যাচার করে, এই সমস্ত জুলুমগুলো কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে। কিয়ামতের মাঠ এমনি অন্ধকার, হাসরের মাঠ যেটা হবে এটা এমনি অন্ধকার হবে। আল্লাহ তাআলা যখন আসবেন, হাসরের মাঠটা আলোকিত হবে। এরপর আল্লাহর ফয়সালা হবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। প্রত্যেকটা মুমিনের শরীরের মধ্যে দুইটা আলো ফিট করা থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, একটা আলো হচ্ছে তার কপালে। এই কপালে আলো থাকবে, যারা সিজদা দেয় তাদের কপালে একটা আলো থাকবে। ওই যে কিছু লাইট আছে দেখবেন, ডাক্তাররা এখানে লাগায়, মাথার মধ্যে লাগায়, এখানে একটা লাইট আছে। ওই যে কানের ডাক্তার অথবা নাকের ডাক্তার, এই ওরা কাজ করে, লাইটের আলোটা ওখানে পড়ে। একদম হুবাহু এইটাই। আপনার সিজদার জায়গা থেকে একটা আলো বের হবে, ওই আলোটা এতটুকু হবে যতটুকু আলো দ্বারা আপনি চলতে পারবেন। আরেকটা আলো হবে ডান কাঁধে, যেহেতু ফেরেশতা ডান কাঁধে এবং বাম কাঁধে, বাম কাঁধে গুনাহ লেখা হয়, ডান কাঁধে নেকি লেখা হয়। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশে একটা আলো থাকবে, এই আলো দিয়ে সে চলবে। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ বলছেন। তো হাসরের মাঠটা অন্ধকার হবে, মানুষ চলবে কিসের মাধ্যমে? সিজদার জায়গা থেকে আলো বের হবে, আর ডান পাশের কাছ থেকে আলো বিচ্ছুরিত হবে। এই দুইটা আলো দ্বারাই মানুষ চলবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। আর মুমিনরা বলবে, আল্লাহ এই আলোটা আপনি জান্নাতে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেন। তারা ভয়ে থাকবে, না জানি অল্প একটু গেলে বন্ধ হয়ে যাবে। আর মুনাফিক যারা থাকবে, মুনাফিকরা পিছন দিক থেকে ওই লাইটের আলোতে অল্প একটু একটু হাঁটবে, লাইটের আলোতে। আর এত গুটগুটে অন্ধকার হবে যে মানুষ যাদের লাইট আছে তারা পর্যন্ত ভয়ের মধ্যে থাকবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ লাইটটা আর একটু বাড়ায় দেন, লাইটটাই যে জান্নাত যাওয়া পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেন, ভয় থাকবে। আর মুনাফিকরা পেছন থেকে বলবে, না না উনজুর না, আমাদের দিকে একটু লক্ষ্য করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের এই নূরগুলা থেকে একটু আলো সংগ্রহ করি। তো মুনাফিকরা মুমিনদেরকে আল্লাহ বলবে, যাও যাও জান্নাতে যাও। সহজ, একদম সহজ। হাসরের মাঠ, হাসরের মাঠের চতুর্পাশে কি? জাহান্নাম। জাহান্নামের চতুর্পাশে কি দেখবে? জান্নাত। আর এই হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার রাস্তা কি বলছে না? তো তোমার আমল তোমার কাছে, যাও জান্নাতে যাও। এত লম্বা হিসাব নেই, শর্টকাট, যাও। আর সবাই তো সবার আমল পার্সেন্টেজ এখানে একটা গলায় ঝুলানো থাকবে কার্ড। এই কার্ডের মধ্যে কে কতটুকু আমল করছে সেটা লেখা থাকবে। এখানে লেখা থাকবে 5, মানে হচ্ছে আপনার 5টা নেকি। এখানে লেখা থাকবে 50, মানে আপনার 50টা নেকি। এখানে লেখা থাকবে 5, মানে 5টা গুনাহ, লাল কালার দিয়ে লেখা থাকবে। আর হাসরের মাঠে তো অটোমেটিকলি আপনার গুনাহ এবং নেকি দুটোটা কাটাকাটি হয়ে যাবে। হওয়ার পরে হয়তো গুনাহ থাকবে, নাহলে নেকি থাকবে, দুইটা একসাথে থাকবে না। যদি কারো গুনাহ থাকে তার মানে বুঝতে হবে তার কোনো নেকিই নেই। আর কারো যদি একটা নেকি থাকে বুঝতে হবে যে তার কাটাকাটি হওয়ার পরে এখন আর তার কি নেই, কোনো গুনাহই নেই। তো এখানে একটা কার্ড ঝোলানো থাকবে, হাউজে কাউসার থাকবে। তো মুনাফিকরা বলবে যে তো একটু দ্বারা আমরা একটু আলো সংগ্রহ করি তোমাদের থেকে। তো তাদেরকে বলা হবে, ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই তোমরা পিছনে যাও, পিছনে যাও, পিছনে এই আলো রাখা আছে তোমাদের জন্য।
ইরজিউ, পিছনে ফিরো ফিরো, ওয়ারাআকুম ফাত্তাবিসু নূরা, ওখান থেকে নূর সংগ্রহ করো। তো মুনাফিকরা তো দুনিয়াতে থেকে কানে ধোকা দিছে, আল্লাহকে ধোকা দিছে। আমরাও হইতে পারি, আমাদের কথা কাজে কি মিল আছে? নাই তো। তো মুনাফিক আমরাও হইতে পারি। তো আমরা কাকে ধোকা দিচ্ছি? আল্লাহকে ধোকা দিচ্ছি। মুখে বলতেছি আল্লাহ আপনাকে মানি, অন্তর থেকে আসলে আল্লাহকে মানি না। তা আল্লাহ সেদিন আমাদের সাথে এই কাজটা করবেন, বলবেন যে পিছনে যাও, পিছনেই তো তোমাদের জন্য নূর রাখা আছে। তো তখন মুনাফিকরা মনে করবে, ও ওই হাসরের মাঠে মনে হয় নূর আছে, আলো আছে, এই মুমিনরা ওই আলোগুলো সংগ্রহ করছে। এটা মনে করে মুনাফিকরা পিছনে চলে আসবে, পিছন দিকে আসবে, মানে মূল হাসরের মাঠের দিকে আসবে। সামনে তো জাহান্নাম। যেই মুনাফিকরা পিছন দিকে আসবে, মুমিনরা সামনে চলে যাবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন, এই যে দুইজন আলাদা হয়ে গেল, মুমিনরা একদিকে চলে গেল, মুনাফিকরা একদিকে চলে আসলো, আল্লাহ মুহূর্তের মধ্যে একটা প্রাচীর তৈরি করে দেবেন। বাইনাহুম বিসুরিন লাহু বাব, বিশাল প্রাচীর। এই প্রাচীরের নাম হচ্ছে আল আরাফ, যেটার নামে একটা সূরাই নাযিল হয়েছে, সূরাতুল আরাফ। এই প্রাচীর তৈরি করে দেবেন। এখন প্রশ্ন হইল, আল্লাহ কি মিথ্যা বলছেন? আল্লাহ যে বললেন পিছনে যাও, পিছনে আলো আছে, আল্লাহ কি মিথ্যা বলছেন? আল্লাহ মিথ্যা বলেন নাই, আল্লাহ মিথ্যা বলবেন না। পিছনে যাও, এটার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখছেন, পিছনে যাও মানে দুনিয়াতে যাও। দুনিয়াতে মুমিনরা আলো আছে কোথা থেকে? দুনিয়া থেকে। দুনিয়াতে আমল করছে, আর দুনিয়া থেকে আসা সম্ভব? সম্ভব। এই জন্য আল্লাহ কথাটা মিথ্যা না। আল্লাহ ওদেরকে বলতেছে তোমরা যাও, পিছনে যাও। পিছনে যাও মানে কি? দুনিয়াতে যাও। আল্লাহ, মরণ একবার শেষ, মরণের পরে আর কোনো সুযোগ নেই। তা আল্লাহ কি করেন? অন্ধকার থেকে মুমিনদেরকে আলোর দিকে নিয়ে আসেন, গুমরাহি থেকে আলোর দিকে নিয়ে আসেন। মানুষ যখন গুমরাহির মধ্যে থাকে, তাকে হঠাৎ তার মধ্যে হেদায়েতের আলো জ্বলছে, তো সে চিন্তা করলো আসলে এই সমস্ত জিনিসগুলো বর্জন করা দরকার। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্জন করছিলেন। উনি কিসের মধ্যে ছিলেন? মূর্তি পূজার একটা স্রোতের মধ্যে উনি ছিলেন, মূর্তি পূজার একটা সমাজ ব্যবস্থার মধ্যে ছিলেন। কিন্তু থেকে উনি কি করছেন? উনি আল্লাহকে তালাশ করছেন। উনি বিভিন্ন প্রশ্ন আল্লাহকে তালাশ করছেন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জুমায় অল্প একটু আলোচনা হয়েছে, বাকিটা সামনের সপ্তাহে আসবে। এই সামনের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসতেছে, ঐতিহাসিক ঘটনা নমরুদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অন্ধকারের মধ্যে, থেকে উনি কি করছেন? উনি আল্লাহকে তালাশ করছেন। উনি তাগুতকে বর্জন করছেন। তাগুত মানে কি? তাগুতের এক নম্বর সংজ্ঞা দিয়েছিলাম যে মানব রচিত আইন যারা প্রতিষ্ঠা করে তারা হচ্ছে এক নম্বর তাগুত। তাদেরকে অনুসরণ করা এটা শিরকের বড় পর্যায়ে, বড় ধরনের একটা শিরক। দ্বিতীয় নাম্বার তাগুত হচ্ছে কি? এই যে মূর্তি, গাছের টুকরা, কাঠের টুকরা, এই সমস্ত জিনিসকেও তাগুত বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই তাগুতি একটা সমাজ ব্যবস্থার ভিতর থেকে উনি কাকে তালাশ করছেন? আল্লাহকে তালাশ করছেন। যে আল্লাহকে, এই সমস্ত মূর্তিগুলো কিন্তু তারা নিজেরাই বানায়, নিজের হাতে বানাইতেছে। তারা স্রষ্টা, তারা আবার সৃষ্টির সামনে মাথা নত করতেছে। এটা তো আল্লাহ হতে পারে না। আল্লাহ তো একজন আছেন যিনি পুরো ভূমণ্ডল, আসমান, নবমণ্ডল সবকিছু পরিচালনা করতেছেন। তো উনি যখন আল্লাহকে তালাশ করতেছেন, আল্লাহ কি করছেন? ওনাকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসছেন। তা আপনার ভিতরে এই জিনিসটা থাকতে হবে যে আমি সঠিকটা চাই, আমি হকটা তালাশ করতে চাই। আপনি জানেন এই মানব রচিত আইন এটা কুফরি, এই মানব রচিত আইন অনুসরণ করা এটা শিরক। জানার পরেও আপনি সেখানে যাচ্ছেন, জানার পরেও আপনি সেই কাজগুলোই করতেছেন, তাহলে আপনার ভিতরে এই চাহিদাটা এখনো জাগেই নেই যে আমি সত্য তালাশ করতে চাই, আমি সত্য জানতে চাই। যত যুগে নবী রাসূলুল্লাহ আসার পরে যে কওমগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, যে কওমের উপর আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, আযাব দেওয়ার এক নাম্বার কারণ ছিল তারা নবীকে সত্য জানার পরে প্রত্যাখ্যান করছে, এই কারণে আযাব দিয়েছে। নাহলে দেখেন ইউনূস আলাইহিস সালামকে যে লঞ্চ থেকে ফালাই দিয়েছে, ইউনূস আলাইহিস সালামকে লঞ্চ থেকে ফালাই দিল না সমুদ্রে, ফালাই দেওয়ার পরে মাছে কি লেগেছে? ওই কোন কিতাবে লেখা আছে ওই লঞ্চের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা মেরে ফেলছে? আছে? নাই। কারণ তারা ইউনূস আলাইহিস সালামকে চিনে নাই, না চিনে কাজগুলো করছে। যতদিন পর্যন্ত আপনি হক জানবেন না ততদিন পর্যন্ত আপনার ব্যাপারে ছাড় আছে, কিন্তু হক এটা সত্য জানার পরে বর্জন করছেন, আর ছাড়ার সুযোগ নেই, ছাড় পাবেন না। তো যতদিন আপনার ভিতরে হকের তালাশ, হকের অনুসন্ধানী আপনি না হবেন, ততদিন আল্লাহ আপনাকে অন্ধকার থেকে আলোতে আনবেন না। আর যে ব্যক্তি জানার পরেও ওই অনুযায়ী আমল করে না, তাকে বলা হয় জ্ঞান পাপী। সত্য জানার পরেও
সত্যটা মানে না, সত্যটা বলে না, তাই কি বলে জ্ঞান পাবে। আল্লাহ তা আল্লাহ আপনার মধ্যে আগে চাহিদা থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে হেদায়েত দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটা জগৎ তৈরি করছে যে তুমি আমাকে খুঁজো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তালাশ করা শুরু করলেন, বাবাকে প্রশ্ন করা শুরু করলেন, সবাইকে প্রশ্ন করা শুরু করলেন। এই যে ওনার একটা চাহিদা জাগছে, আল্লাহ তাআলা ওনাকে নিজ হাতে গাইডলাইন করে ওনাকে নূরের পথে আনছে, অন্ধকার থেকে আলোর পথে আনছে। আল্লাহ এরপর আল্লাহ আরেক শ্রেণীর আলোচনা করতেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধুকে শয়তান, তাদের অভিভাবককে শয়তান। শয়তান এমনভাবে তাদেরকে ঘাস করে নেয় যে তারা আর চাইলেও হেদায়েতের পথে আসতে পারে না। আর কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলো হইলে আল্লাহ তাআলাও হেদায়েতের দরজা বন্ধ করে দেন। তার মধ্যে একটা হচ্ছে নবীদেরকে গালি দেওয়া। যে ব্যক্তি নবীকে গালি দেয় তার হেদায়েতের দরজা বন্ধ। রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুল, যে ব্যক্তি নবীকে গালি দিয়েছে তাকে হত্যা করো, তার কোনো তওবা কবুলের সুযোগ নেই। তো কিছু অন্যায় এমন আছে যে অন্যায়গুলো হওয়ার পরে সব ভুল মাফ করে দেবেন কে? আল্লাহ। কিন্তু কিছু কিছু ভুল আছে, এই ভুলগুলো হওয়ার পরে আল্লাহ তাআলা মাফ করেন না। এই ভুলগুলোর পিছনে রিজন, যেটা মাফ না হওয়ার রিজনটা হলো এই ভুলগুলো মানুষ অনিচ্ছায় করে না, ইচ্ছাকৃতভাবে করে। নবীকে কেউ অনিচ্ছায় গালি দেয় না, অথচ একজন কাফের, একজন বেঈমান, সে 100 মনীষীর জীবনী লিখছে, 100 জন মনীষী, দ্য 100, একটা বই। এই বইটার বাংলা করা হয়েছে 100 মনীষী, পাঠাগারে আছে সম্ভবত। এই কাফের পর্যন্ত, বেঈমান, খ্রিস্টান, সে 100 জনের ভিতরে কার জীবনীটাকে আগে আনবে ইনডিসিশনে ভুগতেছিল। পরবর্তীতে সে ডিসিশন ফাইনাল করছে যে সর্বপ্রথম যার জীবনী আনবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাফেররা পর্যন্ত রাসূলকে চিনে, আর তাহলে চিনার পরে যে ব্যক্তি গালি দেয় রাসূলকে, সে কি অনিচ্ছায় দিল না ইচ্ছাকৃতভাবে দিল? ইচ্ছাকৃতভাবে। এই জন্য কিছু ভুল আছে যে ভুলগুলো করার পর আল্লাহ তাআলা হেদায়েতটা আর দেন না। তার মধ্যে এক নাম্বার কি? নবীদেরকে গালি দেওয়া। দ্বিতীয় নাম্বার, হক সত্যকে জানার পরে প্রত্যাখ্যান করা। এটা আল্লাহ তাআলা দ্বিতীয়বার তাকে তওবার সুযোগ দেন না। এজন্য খুব সতর্ক, সবসময় দোয়া করবেন। আরবিটা পড়লে আরবি, আর বাংলা বলবেন। আরবিটা হচ্ছে, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে সত্যটা দেখান, সত্যটা স্পষ্ট করে দেন, সত্যকে অনুসরণ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাকে বাতিল, গুমরাহিটা স্পষ্ট করে দেন, বাতিল থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হক বাতিল কে জানে? আলেম ওলামারা জানে, তাই না? কোনটা সত্য কোনটা মিথ্যা কে জানে? আলেম ওলামারা জানে। এই আলেম ওলামাদের মধ্যে কি গুমরা নাই? আলেম ওলামাদের মধ্যে কি গুমরা নাই? অবশ্যই আছে। তাহলে যাকে আল্লাহ তাআলা সত্য মিথ্যা জানার জ্ঞান দিছে, ওই লোকটা পর্যন্ত গুমরা হয়ে যেতেছে। তাহলে আমি আর আপনার তো অনেক দূরে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সত্যটা আমার সামনে স্পষ্ট করে দেন। এমন একটা যুগ চলতেছে, আপনি সত্য মিথ্যা যাচাই করা অনেক কঠিন, অনেক কঠিন। এই যুগের কথাই রাসূল বলছেন যে ঈমান ধরে রাখা এত কষ্ট হবে যে তার চাইতে সহজ হবে হাতের মধ্যে আগুনের আঙ্গার ধরে রাখা। আগুনের আঙ্গার ধরে রাখাটা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখাটা কষ্ট হবে। কাকে অনুসরণ করবেন? যে আলেমকে অনুসরণ করবেন, ওই আলেম দেখা গেছে সঠিক পথে নেই। তাবলীগের মতো একটা মেহনত, গুমরাহ করছে কি সাধারণ মানুষ না একজন আলেম? সেও তো একজন আলেম ছিল। যে হেদায়েতটা আল্লাহর হাতে, এটা খুব কঠিন জিনিস। এই জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত, আর সবচেয়ে বড় আযাব আল্লাহ তাআলা যাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছেন, মাহরুম করে দিয়েছেন। আল্লাহু আকবার। তা আল্লাহ বলেন, আমি যার থেকে সরে গেছি, যার থেকে আমি নজর সরাই নিয়েছি, শয়তান দ্রুত তাকে ধরে ফেলছে। আর শয়তান তাকে ধরেই কি করছে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। এতদিন ভালো ছিল, এতদিন হেদায়েতের পথে ছিল, শয়তান আস্তে করে তাকে ধরে ওই হেদায়েতের পথ থেকে নিয়ে গুমরাহির পথে ঢুকিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এতদিন সে ভালো ছিল, আল্লাহ হঠাৎ করে কেন তার থেকে চোখ সরাই নিলেন? আল্লাহ চোখ সরানোর কারণেই তো শয়তান তাকে ধরতে পারছে। আল্লাহ যদি তাকে গাইডলাইন করতেন, রহমতের চাদরে যদি বেষ্টনী দিয়ে রাখতেন, শয়তান তো তাকে ধরতে পারতো না। আল্লাহ তার থেকে চোখ সরাইলেন কেন?
সংক্ষেপে বলি, আল্লাহ তার থেকে চোখ সরানোর কারণ সে যদি নামাজ পড়ছে ঠিক, রোজা রাখছে ঠিক, নামাজ পড়াইছে ঠিক, বক্তব্য দিছে ঠিক, রোজা রাখছে ঠিক, হজ করছে ঠিক, যাকাত দিছে ঠিক, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল না। এই কারণে আল্লাহ তাআলা চোখ সরাই দিয়েছেন। এই জন্য আমল অল্প করবেন, এত বেশি আমলের দরকার নেই, অল্প আমল করেন কিন্তু ইখলাসের সাথে করেন। এটাই রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। একদম অল্প আমল, একটা সিজদা হতে পারে, তবে সেটা ইখলাসের সাথে দাও। অনেক আমল করছি কিন্তু কি ছিল না? ইখলাস ছিল না। এক সময় আল্লাহ তাআলা আমাকে গোমরাহ করবেন, বেইজ্জতি করবেন। এজন্য আমল অল্প হোক কিন্তু কিসের সাথে হোক? ইখলাসের সাথে হোক। ছোট্ট একটা আমল শিখাচ্ছি। ইখলাস বাড়ানোর জন্য অন্যতম, ইখলাস আপনি কিভাবে বাড়াবেন? কোনো ওষুধ আছে, ওষুধটা খেলে ইখলাস বাড়ে? কোনো ওষুধও নাই, কোনো কাজও নেই। একটা আমল আছে, এটা করলে ইখলাস বাড়ে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। সূরাতুল ইখলাস মানে হচ্ছে আপনার ইখলাস কয়টা পারা? একদম ছোট্ট একটা সূরা, সর্বোচ্চ 4 সেকেন্ড 5 সেকেন্ড। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 সেকেন্ড বা ধরেন 10 সেকেন্ড এই সূরাটা বেশি বেশি পড়বেন। আরেকটা আমল, কেউ যদি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করে, 10 বার সূরা ইখলাস যদি পাঠ করে, রাসূলের হাদিস, রাসূল বলেন শয়তান যত শক্তিশালী হোক ওই দিন তার দ্বারা কোনো গুনাহ করতে পারবে না। তাহলে আল্লাহ আমাকে আল্লাহর হেফাজতে রাখুক, এটা যদি আমি চাই তাহলে আমি আমলটা করবই, মাস্ট বি, এটা করতেই হবে। 10 বার কতটুকু সময় লাগবে? সারাদিন নিশ্চিত। এখন শয়তান আমারে কি দিবে গুনার কথা? আমি ইচ্ছা করে যাই, আমি ইচ্ছা করে তো যাচ্ছি, আমার এতটুকু কন্ট্রোল নাই, আমি আমার মোবাইলটা বন্ধ করে রাখবো, এতটুকু কন্ট্রোল আমার মধ্যে নাই। এটা কি সম্ভব? এটা কেউ বিশ্বাস করবে? আমার হাত আমার নিয়ন্ত্রণে নেই, আমার চোখ আমার নিয়ন্ত্রণে নেই, আমি ইচ্ছাকৃতভাবে এই পর্নোগ্রাফি দেখতেছি, ইচ্ছাকৃতভাবে খারাপ জিনিস দেখতেছি। শয়তান আমাকে কিসের ধোঁকা দিবে? আমি নিজেই তো করতেছি। তো কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পড়ে, রাসূল বলেন শয়তান যত শক্তিশালী হোক কি করতে পারবে না? গুনাহ করে দিতে পারবে না। আর কেউ যদি 10 বারের জায়গায় 11 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। 11 বার আল্লাহ। কেউ যদি 300 বার পড়ে, 300 বার, তো আল্লাহ তাআলা তাকে তার মৃত্যুর আগে জান্নাতের কোন জায়গাটাতে তার ঠিকানা হবে, কোন জায়গাটাতে সে থাকে, এটা তাকে স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখায় দিবেন। আর কেউ যদি 313 বার করে পড়ে, 300 বার পড়া মানে কি জানেন? 300 বার পড়া মানে হচ্ছে 100টা কোরআন খতম। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব হইলে 300 বারে 100টা কোরআন খতমের সওয়াব। প্রতিদিন আপনি যদি 300 বার পড়েন, আপনাদের জান্নাত দেখায় মনে তো কারে দেখাবে। আর যদি 313 বার কেউ পড়ে, তো এগুলো আসলে হাদিস দ্বারা অথেন্টিকভাবে প্রমাণিত না, বুজুর্গদের এগুলো পরীক্ষিত আমল। এটাকে বলে তাজরিবা। তাজরিবা মানে পরীক্ষিত আমল। আগুন যে আপনার হাত পড়বে, এটা কি কোরআনে আছে? হাদিসে আছে? কোথাও নেই। এটা কেমনে? ওই যে মানুষ আগুনে হাত দিয়ে দেখছে যে হ্যাঁ আগুনে হাত পিড়ে ফেলে। আর যদি কেউ 313 বার পড়ে, তাইলে তার 7 প্রজন্ম পর্যন্ত, 7 পুরুষ নিজ পর্যন্ত রিজিকের জিম্মাদারি আল্লাহ। মানে সেও খাবে, তার ছেলে, তার নাতি, তার নাতির যা আছে 7 পুরুষ পর্যন্ত, এই পরিবারে আর কোনো অভাব দেখা দিবে না। এই জন্য সূরা ইখলাস আমল করবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসতেছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে বসা। জিবরাইল বলেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা আবু যর। বলতেছে এই যে আবু যর আসতেছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি আবু যরকে চিনো? তো বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনারা আবু যরকে কতটুকু চিনেন? আবু যর আপনার কাছে কতটুকু প্রসিদ্ধ? হুয়া মাশহুরুন ইনদানা ফিস সামা। আসমানবাসীদের কাছে আবু যর আপনাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি প্রসিদ্ধ। আসমানে সবসময় আবু যরের বিষয়ে আলোচনা হয়। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর আবু যরকে ডেকে জিজ্ঞেস করলেন, আবু যর কি আমল করো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইখলাস বেশি বেশি করি, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ি, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন। আর কখনোই এটা মনের মধ্যে আনবেন না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো অমুকের চাইতে ভালো, অমুকে তো নামাজ পড়ে না, অমুকের চাইতে আমি ভালো। এটা আনসেন মানে নিশ্চিত থাকেন আপনার গোমরা হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনার অচিরেই আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কখনোই কাউকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না, নিজে আত্মপ্রবোধ দিবেন না, আত্মপ্রশান্তি। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখছি 30টা, না, বরং শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আমাকে রাখার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। ইস্তেগফার বেশি বেশি পড়েন যে আমার তো কোনো যোগ্যতা নাই, তারপরেও আল্লাহ তাআলা কেন আমাকে মসজিদে ঢুকাইলেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে মায়া করছেন, দয়া করছেন।
কখনোই এটা মনে করবেন না 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটা করতেছি, ওটা করতেছি। এই অহংকার আপনার মধ্যে আসছে মানে নিশ্চিত ওই ইবলিস আপনার চাইতে বেশি ইবাদত করছে। আপনার আর আমার 1000 বছর বেঁচে থাকলেও ইবলিসের একদিনের ইবাদতের সমান হতো না, কিন্তু ইবলিসকে আল্লাহ ধ্বংস করছে কেন? ওই যে তাকাব্বুর, অহংকারের কারণে। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করেন। এই যাদের অভিভাবক শয়তান হবে, আল্লাহ বলে শয়তান তাদেরকে কি করবে? আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। মসজিদে ছিল, নামাজ পড়তো, এখন এখান থেকে নিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে দিচ্ছে, তারা সিনেমা হলে ঢুকাই দিচ্ছে। কে করছে? শয়তান। প্রশ্ন জাগতে পারে এই লোকটা তো মসজিদে ছিল, একে শয়তান কিভাবে সিনেমা হলে ঢুকাইছে? ওই জবাব সেটাই, মসজিদে আসছে ঠিক, কিন্তু তার মধ্যে কিসের মধ্যে ছিল? হয়তো বা ইখলাসের মধ্যে ছিল। আল্লাহ আমাদের সকলকে ইখলাস দান করুন। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। দুনিয়াতে শয়তান যেহেতু তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে গেছে, তা আখিরাতে তো আলোর কোনো প্রশ্নই নেই। আখিরাতে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। কি 5 দিন 6 দিনের জন্য না, ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী হবে, আর কোনোদিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা আসছে সামনে, আগামীকালকে আলোচনা হবে ইনশাআল্লাহ।